আপনাদের সমর্থন থাকলে ইনশাআল্লাহ যে কোনো কাজ আমরা করতে পারবো। সেই নেতা তারেক 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 রহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, তারেক রহমানের আগমন শুভেচ্ছায় স্বাগতম। ফরিদপুর বিভাগের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ফরিদপুর বিভাগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তারেক রহমানের আগমন। আপনাদের সমর্থন থাকলে ইনশাআল্লাহ যে কোনো কাজ আমরা করতে পারবো। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখানে কিন্তু একটু কিন্তু রয়ে গিয়েছে। এই যে জনগণের স্বাধীনতা, জনগণের ভোটের অধিকার, জনগণের কথা বলার অধিকার, এর বিরুদ্ধে কিন্তু আবার ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। এবং এই ষড়যন্ত্র কারা করছে? এই ষড়যন্ত্র যারা করছে তাদেরকে জনগণ একটি নামে ডেকে থাকে। জনগণের পক্ষ থেকে তাদেরকে একটি নাম দেওয়া হচ্ছে। কি নাম জানেন? গুপ্ত। জনগণ তাদেরকে গুপ্ত নামে ডাকে। কারণ জনগণ দেখেছে যখনই সময় হয় এদিক তখন এক রূপ, আবার সময় হয় ওই দিক তখন এক রূপ। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় তারা রূপের পরিবর্তন করে। প্রিয় ভাই বোনেরা, এরা যে শুধু রূপের পরিবর্তন করে তা না, এরা দেখেন জনগণকে তারা কিভাবে অপমানিত করে। জনগণের উপরে যে তাদের মোটেও আস্থা এবং বিশ্বাস নেই তার দুটো প্রমাণ আপনাদের সামনে আমি দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই প্রত্যেকটি মানুষ উপস্থিত দেখেছেন দুদিন আগে এই যে গুপ্তের দল, তাদের যে দলীয় এক নেতা, প্রধান নেতা আছে, সে একটি অত্যন্ত আপত্তিকর কথা বলেছে বাংলাদেশের খেটে খাওয়া মা বোনদের বিরুদ্ধে। দেখেছেন আপনারা? প্রিয় ভাই বোনেরা, আমার একটি প্রশ্ন আপনাদের কাছে, যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক নেতার চিন্তা বা আদর্শ হয়ে থাকে তার দেশের খেটে খাওয়া মা বোনদের সম্পর্কে এরকম নোংরা চিন্তা হয়ে থাকে, তাদের কাছ থেকে কি আমরা ভালো কোনো কিছু আশা করতে পারি? তাদের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করতে পারি না। এবং এটির প্রমাণ আমরা 1971 সালেও দেখেছি। 1971 সালে তাদের বিতর্কিত ভূমিকার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মানহানি হয়েছিল। কাজে প্রিয় ভাই বোনেরা, এদের কাছ থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এদের ব্যাপারে জনগণকে সতর্ক রাখতে হবে। তারা মুখে বলবে একটা, কাজ করবে একটা। যাদের নিজের দেশের মানুষ সম্পর্কে মিনিমাম যারা সম্মান করতে জানে না, নিজের দেশের মা বোনদের সম্পর্কে যাদের মিনিমাম সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক আমরা কোনো ভালো কিছু আশা করতে পারি না। ঠিক একইভাবে প্রিয় ভাই বোনেরা, তাদের আরেক নেতা আছে। সেই নেতা তাদের দলীয় কর্মী সমাবেশে বলেছে যে 12 তারিখ পর্যন্ত তার দলের নেতাকর্মীরা জনগণের পা ধরে থাকবে, 13 তারিখ থেকে জনগণ বলে তাদের পা ধরবে। তাহলে এবার বুঝেন তাদের চিন্তা চেতনা কেমন ধরনের। অর্থাৎ জনগণকে তারা 12 তারিখ পর্যন্তই দেখে রাখবে, 13 তারিখ থেকে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে জনগণের নাভিশ্বাস উঠে থাকবে। অর্থাৎ জনগণের প্রতি তাদের কোনো আস্থা, কোনো বিশ্বাস নাই, জনগণের শক্তিতে তারা বিশ্বাসই করে না। প্রিয় ভাই বোনেরা, আমরা বিভিন্ন পত্র পত্রিকা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর দেখছি। কি সেই খবর? এই গুপ্তদের বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় গিয়ে, বিশেষ করে মা বোনদের কাছে গিয়ে তারা বিকাশ নাম্বার চাইছে, তারা এনআই কার্ড চাইছে। দেখেছেন না আপনারা? দেখেছেন এই সংবাদ? ওকে, এখন কেন চাইছে? তারা বাংলাদেশের মানুষের সাথে অনৈতিক আচরণ করছে, অথচ আমরা দেখে অন্যদিকে তারা বলে সৎ মানুষের শাসন দিবে। আরে ভাই,
আপনার কাজটাই তো আপনি শুরু করছেন অনৈতিক বিষয় দিয়ে। যেখানে আপনি নিজেই অনৈতিক বিষয় দিয়ে কাজ শুরু করছেন, সেখানে আপনি কি করে আশা করেন, জনগণ কি করে আশা করবে যে আপনারা সৎ মানুষের শাসন দেবেন? নিজেরাই তো অসৎ কাজ করে বেড়াচ্ছেন। প্রিয় ভাই বোনেরা, আজ তাই আসুন, বহু বছর, বহু ত্যাগ, বহু বিসর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণ তাদের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পেয়েছে। কাজে এই অধিকারকে আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। ষড়যন্ত্র চলছে, কাজেই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক এবং সজাগ থাকতে হবে। আমরা যদি এই ষড়যন্ত্রকে ইনশাল্লাহ 12 তারিখে ঠেকিয়ে দিতে পারি, 13 তারিখ থেকে বাংলাদেশে জনগণের শাসন কায়েম হবে। আমরা যদি এই ষড়যন্ত্রকে ঠেকিয়ে দিতে পারি, তাহলে ইনশাল্লাহ 13 তারিখ থেকে বাংলাদেশের কাছে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এবং প্রিয় ভাই বোনেরা, আমরা আন্দোলন করেছি অনেক, সংগ্রাম করেছি অনেক, অনেক রক্তক্ষরণ হয়েছে, বহু মানুষ পঙ্গু হয়েছে। এখন সময় এসেছে, দেশ গঠনের সময় এসেছে। আমাদেরকে দেশ গঠন করতে হবে, আমাদেরকে খাল খনন করতে হবে, আমাদেরকে নতুন স্কুল কলেজ তৈরি করতে হবে, আমাদেরকে মিল কারখানা তৈরি করতে হবে, আমাদেরকে খাল কাটতে হবে, আমাদেরকে নতুন নদী খনন করতে হবে, আমাদেরকে কৃষকদের সুবিধার জন্য হিমাগার তৈরি করতে হবে। আমাদেরকে এরকম বহু কাজ আমাদের বাকি রয়ে গিয়েছে। কারা আছেন এইসব কাজে অংশগ্রহণ করতে চান, দেশকে পুনর্গঠন করতে চান? ইনশাআল্লাহ আসুন। আজকের এই জনসভার প্রধান লক্ষ্য হবে, আজকের এই জনসভার প্রধান শপথ হবে, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। কে এই জনসভার আজকে প্রধান শপথ? কে করব কাজ, সবার আগে? ঠিক আছে, ঠিক তো? দেশ গঠনে আছেন তো সবাই? আবার জিজ্ঞেস করি, কারা কারা দেশ গঠনে নাই হাত তুলেন? নাই কারা কারা হাত তুলেন আগে? নাই কারা কারা আগে হাত তুলেন? কে এদিক সরো, চাপো দিক। দেশ গঠনে নাই কারা কারা? ওই স্বৈরাচার আর গুপ্তদের সাথে আছেন কারা কারা? হাত তুলেন দেখে। কেউ নাই? তাহলে দেশ গঠনে আছেন কারা কারা? হাত তুলেন। আলহামদুলিল্লাহ। আসেন প্রিয় ভাই বোনেরা, আজকে থেকে আমরা শপথ নিলাম, সামনে আমাদের কাজ একটাই, দেশ গঠন, দেশ গঠন এবং মানুষের ভাগ্যের পরিবর্তন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।